হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের বাড়িতে এই যে দেখছো এই কাকুটাকে, ইনি হলেন নাপিত কাকু। বলা ছিল বাড়িতে আসার জন্য, তাই এসেছে। কারণ আমার শ্বশুরমশাই যেহেতু পা অপারেশন হয়েছে, ভেঙে গেছে পা, আর কোথাও তো যেতে পারবে না, তাই সবকিছু বাড়িতেই ব্যবস্থা করতে হবে। আর নাপিত কাকু তাই এসেছে চুলদাড়ি কাটতে, এত বড় বড় হয়ে গেছে। তো তাই বলছে যে প্রতি সপ্তাহতেই আমাকে আসতে হবে, না হলে অসুবিধা হবে। আর বিছানাতেই উঠে পড়ে করছে কাজটা, কারণ নিচে হলে ভালো হতো, বিছানায় সবকিছু করবে আর আমাকে একটু কাচতে হবে, কিছু করার নেই। পরবর্তীকালে চেয়ারে বাইরে যদি করা যায় সেটাই দেখা যাবে। আর ওইখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে দাদুর কি হচ্ছে, এটাও তো দেখে না দাদুকে। এইভাবে সেলুনওয়ালার কাছে চুল কাটতে, তো ঘরেতে দেখা হয়ে গেল। আর সকালবেলা কাজ টাজ সব সারা হয়ে গেছে। তোমাদের সঙ্গে তো সবকিছুই শেয়ার করি। আসলে না আমার এতটাই সময় কম, বাচ্চা সংসারের কাজ হয় না। অনেক ভিডিও গ্যালারিতে জমে আছে, অনেক কিছু যেগুলো মানে ডিলিট করে দিতে হয়, এত চাপ আমার গ্যালারিতে, দেওয়া হয় না সময়। আর এখন তো আমার কাজের কোনো শেষ নেই, একাকেই সবটা সামলাতে হচ্ছে। যেহেতু আমার শাশুড়ি মারও পায়ের প্রবলেম বিয়ের থেকেই, আসা থেকেই, তো শ্বশুর তবু একটু করতে, এখন সেটাও পারবে না। আর এই যে পুচকুটা ঘোরাঘুরি করছে আর দেখছে, একটুখানি আদর করে দিলাম ওকে। এবারে রান্নার পালা। আর এটা আমার শাশুড়ি মা, আমি এদেরকে সাধারণত দেখাই না বাড়িতে। শাশুড়ি, শ্বশুর আর হাজব্যান্ড আর একটা ননদে বিয়ে হয়ে গেছে, এই কজনই মেম্বার। এদেরকে দেখাই না কারণ এরা হয়তো পছন্দ করবে না, তাও লুকিয়ে করেই ভিডিওটা। আর এই যে একটু ঘোরাঘুরি করছে, খেলছে। আসলে না এও একা মানুষ, কোনো খেলার সঙ্গী নেই, তো একাই সারা বাড়ি মাত করে, আমাদের সঙ্গেই থাকে, আর কি আর করা যাবে। টাটা বাই বাই, দেখা হবে পরের ব্লগে। ভালো